হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য নিরামিষ দিনে মাশরুম দিয়ে তৈরি একটা ইউনিক রেসিপি। আপনাদের বিভিন্নজন বিভিন্ন রকমভাবে মাশরুম তৈরি করে খেয়েছেন, কখনো কি এমন করে নিরামিষ রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই যে থোকাটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাশরুমের থোকা। এটা আমরা বাজার থেকে নিয়ে এসেছিলাম। এই থোকাটা থেকে একে একে আমরা মাশরুমের পিসগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখুন সবকটা পিস আলাদা করা হয়ে গেছে। এবার একটা মাশরুম নিয়ে মাশরুমের ডাটা থেকে এমন করে খোসাটাকে তুলে ফেলে দেবো। এমন করে যদি খোসাটাকে তুলে না ফেলেন তাহলে কী হবে, মাশরুমগুলো ঠিকঠাক সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। তাই এমন করে পুরো ডাটাটাকে খোসাটাকে আলাদা করে নিল, নিয়ে এবার ডাটাটাকে এমন করে মাঝ বরাবর কাটলো। কাটার পর এটাকে আবার এমন করে মাঝ বরাবর কাটবে। ঠিক যেভাবে কাটছে আপনার মাশরুমগুলো ঠিক এমন করে কাটবেন, দেখবেন খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। কি সুন্দর করে ডাটাটা কেটে নিল। ডাটা কাটার পর এই যে ফুলটা আছে, ফুলের পেছন থেকে এমন করে কিন্তু খোসাটাকে তুলে ফেলে দিতে হবে। কি সুন্দর করে খোসাটা তুলে ফেলে দিচ্ছে, এমন করে আপনারা খোসাটাকে তুলে ফেলে দেবেন, তা না হলে ঠিকঠাক করে সিদ্ধ হবে না মাশরুমগুলো। এবার ফুলটাকে এমন করে আমরা মাছ বরাবর কেটে নিয়ে আবার এমন করে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি। ঠিক যে প্রকারে কাটছে আপনার, ঠিক মাশরুমটাকে এমন করে কাটবেন, দেখবেন খুব সহজে রান্নাটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। দেখুন খুব সুন্দর করে কাটা হয়ে গেছে ফুলগুলো। এবার ফুল ডাটা সব কটা সুন্দর করে কাটা হয়ে গেছে মাশরুমটা। এবার আমরা এর মধ্যে দিয়েছি সামান্য একটু গরম জল। আপনারা যদি মাশরুমগুলিকে ডাইরেক্টভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে গরম জলে সিদ্ধ করেন তাহলে কী হবে, একদম পুরো ভর্তা হয়ে যাবে। তার জন্য এমন করে যাতে ঠিকঠাক করে পুরো ভর্তা না হয়, তার জন্য এমন করে একটা গামলার মধ্যে মাশরুমগুলো নিয়ে সামান্য একটু গরম জল নিয়ে তারপর ঢেকে দেবেন 10 মিনিট মতো। দেখুন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে এমন করে ছোটো ছোটো পিস পিস করে কাটবেন, তাহলে এই সবজিটা খেতে ভালো লাগবে। দিয়েছি সামান্য একটু নুন আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার সব কটা ভালো করে মিক্স করে এবার এটাকে 3-4 মিনিটের জন্য লাল করে ভেজে নেব। দেখুন 3-4 মিনিট পর আলুগুলো কিছু লালচে রঙে ভাজা হয়ে গেছে। এই ভেজে রাখা আলুগুলোকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। আবার ওভেনে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল, তেলটা গরম হয়ে গেল। এবার সিদ্ধ করে রাখা যে মাশরুমগুলো আছে এগুলো আমরা দিয়ে দিলাম। এর মধ্যে যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সবসময় ভালো করে মিক্স করে এটাকে 4-5 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন 4-5 মাশরুমগুলো কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে। এমন করে মাশরুমগুলো একটু লাল করে ভাজবেন, তা না হলে কিন্তু মাশরুমগুলো খেতে ভালো লাগবে না। আর এদিকে দেখুন ওভেনে আবার একটা কড়া বসিয়ে দিলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতার পরিমাণ মতো 5 ফোড়ন। এবার ফোড়নটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নেব। তো ফোড়নটা লালচে করে ভাজা হয়ে গেছে। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, ওই মশলাটা দিলাম। মশলাটা দিয়ে কন্টিনিউ থাকবো, নাড়তে দেখবেন মশলা কি সুন্দর করে কষেছে। মশলা সুন্দর কষে গেল, এবারে ভেজে রাখা মাশরুমগুলো দিলাম। মাশরুমগুলোকে প্রথমে মশলার সঙ্গে একদম ভালো করে কষে নেবেন। এই সবজিটা যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। দেখুন মাশরুমগুলো কষে গেছে, ভেজে রাখা আলুগুলো দিলাম। আলুগুলো মাশরুমগুলো সবকটাকে আবার মশলার সঙ্গে একটু ভালো করে আমরা কষিয়ে নেব। দেখুন সবগুলো কি সুন্দর করে কষে গেছে। এবার আমরা গ্রেভি তৈরি করে নিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে সবকটা ভালো করে মিক্স করে এটা হয়ে দেবো 5-6 মিনিটের জন্য। দেখুন 5-6 মিনিট পর মোটামুটি হয়ে এসেছে। দিয়েছি পরিমাণ মতো একটু গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে সবকটা ভালো করে আবার মিক্স করে নিলাম। আর এটাকে হয়ে দেবো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর এটা পুরোপুরি তৈরি করা হয়ে গেল, নামিয়ে নিলাম। তো এই রেসিপিটা নিরামিষ দিনে গরম গরম পরিবেশন করলে না, নিরামিষ দিনতে যা জমে যাবে, নিমিষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপি বাইরে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন।